আজকের অনলাইন ক্লাসে আলোচনা করব উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য দর্শনের একটি অধ্যায় সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শন। এই অধ্যায়ের সমাজ দর্শন বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা যদি এই আলোচনাটি মন দিয়ে শোনো তাহলে দেখবে এখান থেকে যে ধরনের প্রশ্নই আসুক না কেন তোমরা তার উত্তর খুব সহজেই লিখতে পারবে। আর সেই সঙ্গে এই অধ্যায়ের কোন প্রশ্নগুলি পরীক্ষায় আসার মতো সেই প্রশ্নগুলি নিয়েও আলোচনা করব। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো আর এই সঙ্গেই বলে রাখি, এই অধ্যায় থেকে তোমাদের 10 মার্কের প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। তো এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি মিস করবে না, স্কিপ করবে না, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো আমাদের আজকের যে আলোচনা, সেই আলোচনা কোন কোন পয়েন্টের উপরে হবে। আজকে আমি আলোচনা করব সমাজ দর্শনের সমাজ কি এই বিষয়টি আমাদেরকে জানতে হবে। আমরা জানবো সমাজ বিজ্ঞান, জানবো সমাজ তত্ত্ব, জানবো সমাজ দর্শন, আর সমাজ দর্শনের দুটি দিক কি কি সেটা জানবো, আর সমাজ দর্শনের মৌলিক প্রত্যয়। এই বিষয়গুলি নিয়ে আমাদের আজকের আলোচনা হবে। তবে প্রথমেই তোমাদেরকে বলে রাখি, সমাজ কি। সমাজ হলো দুটো ব্যক্তির, মানে সচেতন ব্যক্তির, দুজন সচেতন ব্যক্তির সম্পর্ক। এক কথায় যদি আমরা বলি, সমাজ হলো দুজন সচেতন ব্যক্তির সম্পর্ক। এখন ধরো একটা উদাহরণ দিয়ে যদি আমি বলি, দুজন ব্যক্তি ট্রেনে যাচ্ছে, দুই জায়গাকার মানুষ। এইবার তাদের মধ্যে কোনো কথোপকথন হচ্ছে না এবং তারা নিজের নিজের মতো যাচ্ছে। সেই ক্ষেত্রে তাদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হবে না, অর্থাৎ এই ক্ষেত্রে তাদের সমাজ বলা যাবে না। তাহলে সমাজ হতে গেলে তাদের দুজনের প্রতি দুজনের সচেতনতা থাকতে হবে, এ হলো সমাজ। তবে সমাজ, মানুষ হলো সমাজবদ্ধ জীব। তবে এই যে সম্পর্ক, এই সমাজবদ্ধ বলতে গেলে বন্ধন, বদ্ধ বলতে গেলে এখানে বন্ধন, মানুষে মানুষের মধ্যে যে বন্ধন। তো এই বন্ধন কোন কোন ধরনের হতে পারে? যেমন ধরো মানুষের মধ্যে যে সম্পর্ক সেটা পারিবারিক সম্পর্ক হতে পারে, তারপরে সেটা অর্থনৈতিক সম্পর্ক হতে পারে, ধর্মীয় সম্পর্ক হতে পারে, রাজনৈতিক সম্পর্ক হতে পারে। এই বিভিন্ন ভাবে মানুষে মানুষের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কই হলো সমাজ। এখন অ্যারিস্টটল কি বলেছেন? অ্যারিস্টটল বলেছেন যে মানুষ সমাজে বাস করে না সে হয় পশু নয় দেবতা। এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। যে মানুষ সমাজে বাস করে না সে হয় পশু নয় দেবতা, উক্তিটি কে করেছেন? বলবে অ্যারিস্টটল। কারণ আমরা জানি মানুষ কেউই স্বনির্ভর নয়, প্রত্যেকটা মানুষই কেউ না কারুর উপরে নির্ভরশীল। আর আমরা এই নির্ভরশীলতার জন্য একে অপরের উপরে নির্ভর করি, এবং এই যে আমাদের বিভিন্নভাবে যে সমাজ, মানে সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্কের যে জটিল জাল, এটাই হলো সমাজ। এবার এই সমাজের মধ্যেই আমাদের সম্প্রদায়, সংঘ বা সমিতি, তারপরে অনুষ্ঠান প্রতিষ্ঠান, প্রথা, এই যে ব্যাপারগুলি, এগুলি হলো আমাদের সমাজ দর্শনের বিভিন্ন প্রত্যয়। এগুলি নিয়েও আমরা আলোচনা করব। তবে আমাদের বুঝতে হবে সমাজ বিজ্ঞান বিষয়টা কি। আমরা এই যে সমাজে বিভিন্ন ধরনের যে সম্পর্ক বললাম, ধর্মীয় সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, এই সম্পর্কের ফলে আমাদের বিভিন্ন দিক নির্দেশ করতে পারি আমরা। যেমন ধরো রাষ্ট্রবিজ্ঞান, নীতি বিজ্ঞান, এই যে বিভিন্ন দিক, এগুলি কিন্তু সবই সমাজের মধ্যে পড়ে। তো এখানে সমাজ বিজ্ঞান হলো এক একটা নির্দিষ্ট দিক, সমাজেরই এক একটা নির্দিষ্ট দিক। আর সমাজ তত্ত্ব হলো এই যে আমরা বিভিন্ন যে সমাজ বিজ্ঞানের কথা বললাম, এই সমাজ বিজ্ঞান এর যে ভালো মন্দ এই বিষয় নিয়ে, মানে সামগ্রিক যে আলোচনা, কোন একটা নির্দিষ্ট দিকের আলোচনা না। সমাজ বিজ্ঞান হলো কি? সমাজ বিজ্ঞান হলো নির্দিষ্ট কোন একটা দিকের আলোচনা। যেমন রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্র সংক্রান্ত বিষয় নিয়েই সেখানে আলোচনা হবে, এটা কিন্তু সমাজ বিজ্ঞানের মধ্যে পড়বে। নীতি বিজ্ঞান, মানুষের আচরণের ভালো মন্দের দিকটাই শুধু সেখানে দেখা হবে, এটা হলো নীতি বিজ্ঞান। এটা সমাজের মধ্যেকার নির্দিষ্ট দিক, এগুলি এক একটা। তাহলে এগুলি হলো সমাজ বিজ্ঞান। আর সমাজ তত্ত্ব হলো
সমগ্র বিষয় মানে যত বিজ্ঞান আছে, যত বিজ্ঞান বলতে কি সমাজ বিজ্ঞান, সেই সমাজ বিজ্ঞানের সমস্ত দিকগুলি নিয়ে আলোচনা বা তার ভালো মন্দ নিয়ে যে আলোচনা, সেটা হলো সমাজতত্ত্ব। মানে সমগ্র বিজ্ঞান যেগুলি আছে, অর্থাৎ যেগুলি সমাজের বিভিন্ন দিক, সেগুলি নিয়ে সামগ্রিক আলোচনাটা হলো সমাজতত্ত্ব। তাহলে আমরা বলতে পারি এগুলি হলো এক একটা দিক। সমাজ হলো সর্ববৃহৎ, মানে মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কটা একটা জটিল জাল, কোন একটা নির্দিষ্ট গণ্ডি সীমাবদ্ধ হবে না এটা সমাজ। আর সেই সমাজের মধ্যেই আছে সমাজ বিজ্ঞান, আর সমগ্র সমাজ বিজ্ঞানের পর্যালোচনা করে সমাজতত্ত্ব। আর এই সমাজতত্ত্ব বা সোশিওলজি এর প্রথম বলেছেন অগাস্ট কোত। সমাজতত্ত্বের প্রথম সমাজতত্ত্ব কথাটি ব্যবহার করেছেন কে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়ের। সমাজতত্ত্ব বা সোশিওলজি এর প্রথম কে ব্যবহার করেছেন? তাহলে এই শব্দটি ব্যবহার করেছেন অগাস্ট কোত, এটা মনে রাখবে। এইবার হলো সমাজ দর্শন। সমাজ দর্শনটা আবার কি? সমাজ দর্শন হলো এই যে আমরা সমাজ বিজ্ঞান এর যে বিভিন্ন দিক, যে দিকগুলি তার রীতিনীতি তৈরি করা বা যে সমস্ত নিয়ম কানুন, সেগুলি বিভিন্ন দিক, সেগুলি মানে তৈরি করে। আর সমাজ দর্শনের কাজ হলো সমগ্র বিষয়টার উপরে ভালো এবং মন্দের বিচার করা। ভালো, এবার আমরা দুটো দিকের কথা যদি বলি তখন সেটা স্পষ্ট হবে আমাদের। তো সমাজের ভালো এবং মন্দ এর যে আলোচনা, পর্যালোচনা, এই বিষয়গুলি সমাজ দর্শন করে থাকে। তাহলে সমাজ দর্শন কিন্তু কোনো নিয়ম রীতিনীতি তৈরি করতে পারে না। সমাজ দর্শন কি করতে পারে? আলোচনা করতে পারে। কোনো নিয়ম যদি থাকে সমাজের কোনো অংশে, তো সেক্ষেত্রে যদি সেই নিয়ম ভালো কি মন্দ তার বিচারটা করবে কে? সমাজ দর্শন। এবং সেই দেখা গেল কোনো একটা নিয়ম সেটা ভালো নয় বা মন্দ নয়, সেই কথা বলবে কে? সমাজ দর্শন। এবং তার পরিপ্রেক্ষিতে কি করলে ভালো হবে এটা বলবে কে? সমাজ দর্শন। সমাজ দর্শন আলোচনা করে, সমাজ দর্শন রীতিনীতি তৈরি করে না, এই ব্যাপারটা মনে রাখবে। সমাজ দর্শন। এবার সমাজ দর্শনের দুটি দিক এর কথা মরিস জিন্সবার্গ বলেছেন। যদিও গিসবার্টও দুটো দিকের কথা বলেছেন, কিন্তু এখানে আমরা দুটো দিকের কথা বলবো সমাজ দর্শনের। সেটা মরিস জিন্সবার্গ বলেছেন যে একটা হলো সমালোচনামূলক দিক বা বিচারমূলক দিক, আর একটা দিক হলো গঠনমূলক দিক। আমি এই যে বললাম বিচারমূলক দিক যেটা বা সমালোচনামূলক দিক, এই দিক থেকে কি সমাজের কোনো অংশের যে রীতিনীতি বা নিয়ম কানুন, সেইগুলি ঠিক না ভুল, বৈধ বা অবৈধ তার বিচার করে। এটা হলো তোমার সমালোচনামূলক দিক সমাজ দর্শনের। আর একটা হলো গঠনমূলক দিক। এই গঠনমূলক দিকে কি বলা হয়? যে যে রীতিনীতিগুলো আছে, ভুল ত্রুটি যদি থাকে তাহলে সেগুলি সংশোধন করে কিভাবে উন্নয়ন ঘটানো যায়, একটা সমাজের ভালো হবে কিভাবে, তার যে গঠনগত দিকটা ভালো হওয়ার যে প্রসেসিং, সেটা দেখায় তোমার গঠনমূলক দিকে। তাহলে এই হলো সমাজ দর্শনের দুটি দিক বললাম, মরিস জিন্সবার্গ বলেছেন। আর সমাজ দর্শনের মৌলিক প্রত্যয়। সমাজ দর্শনের মৌলিক প্রত্যয়গুলি যেমন ধরো সম্প্রদায়, সংঘ বা সমিতি, পরিবার, অনুষ্ঠান বা প্রতিষ্ঠান, প্রথা, আচার, এই যে ব্যাপারগুলি রয়েছে, এই ব্যাপারগুলি হলো আমাদের সমাজ দর্শনের বিভিন্ন মৌলিক প্রত্যয়ের মধ্যে পড়ে। তবে এই বিষয়গুলি আমরা জানবো পরের ভিডিওতে। আজকের ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তাই আমি ক্লাসটি এখানেই শেষ করব। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব সমাজ দর্শনের মৌলিক প্রত্যয়। তবে সেই ভিডিওটি মানে আমাদের এই চ্যানেলটি তোমরা ধারাবাহিকভাবে দেখো, তাহলে দেখবে তোমাদের সমস্ত আলোচনাটা পেয়ে যাবে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিজের ভাষায় লিখতে পারবে। আর এই অধ্যায় থেকে তোমাদের বিবৃতিমূলক প্রশ্ন, সত্য মিথ্যা, এই ধরনের প্রশ্ন কিন্তু একটু বেশি সংখ্যায় আসবে। তাই সম্প্রদায় কি, কারাগারকে কি সম্প্রদায় বলা যায়, এই ধরনের যে প্রশ্নগুলি এগুলি আসবে। এই বিষয়গুলি যদি আমরা না জানি, না বুঝি, তাহলে কিন্তু আমরা সেই প্রশ্নের উত্তর দিতে পারবো না, কারণ সব প্রশ্নই হুবহু বই থেকে কমন হবে না। এই অধ্যায়টা বোঝার ব্যাপার আছে, যে কারণে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলিও তোমরা পেয়ে থাকো। আর বন্ধুদেরকে শেয়ার করবে, ভালো লাগলে লাইক কমেন্ট করবে।
আর যদি তুমি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে রাখবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।